জানাচ্ছি আমাদের এখনকার এই ভিডিওটি দেখার জন্য। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেট সদরের ৭ নং মগলগাঁও ইউনিয়ন অন্তর্ভুক্ত ৬ নং ওয়ার্ড জুগিরগাঁও গ্রাম। এখান থেকে একটি ভিডিও আমরা আসলে অত্যন্ত দুঃখের সাথে এবং কষ্টের সাথেই এটা উপস্থাপন করছি, যেটা দেখেই সচেতন মহল হয়তো দুঃখের অংশীদার হবেন। এটা যদিও কঠিন এবং অনেক কষ্টের, এটাই বাস্তব। জুগিরগাঁও গ্রামে দীর্ঘ প্রায় ৩০ বৎসর থেকে নদী ভাঙনের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। এটা কোনোভাবেই রোধ করার কোনো চেষ্টা চলছে না। দীর্ঘ ৩০ বৎসর থেকে আশ্বাস দিয়ে যাচ্ছেন অনেকেই, কিন্তু সেই আশ্বাসের প্রতিফলন, আশ্বাসের বাস্তবতা ঘটছে না। গত বর্ষার সিজনে আমরা আপনাদেরকে এই জায়গা থেকে অনেক ভিডিও দিয়েছিলাম, আপনারা অনেকেই দেখেছেন। এখানে পানি উন্নয়ন বোর্ড সহ এলাকার চেয়ারম্যান সহ বেশ কিছু দায়িত্বশীলরা এসেছিলেন এখানে তাৎক্ষণিক এই মানুষগুলোকে বা এই ঘরবাড়ি রক্ষা করার জন্য ব্যবস্থা করার উদ্যোগ তারা নিয়েছিলেন। পরবর্তীতে সেটাকে অস্থায়ী উদ্যোগ না নিয়ে স্থায়ীভাবে উদ্যোগ নেওয়ার চিন্তাভাবনা করে সেটা সিদ্ধান্ত হয়েছিল, কিন্তু বছর দেড়েক হয়ে গেল, এখন পর্যন্ত তার কোনো সুরাহা পাওয়া যাচ্ছে না। প্রতি বছর পানি আসার সময় বা পানি আসার পরে অনেক পরিবার নিঃস্ব হয়ে যাচ্ছে, ঘরবাড়ি ভেঙে নদীর কবলে যাচ্ছে, রাস্তায় যেতে হচ্ছে সেই পরিবারগুলোকে। এই সুরমা নদীর ভাঙনে ধ্বংস হয়ে যাচ্ছে ৬ নং ওয়ার্ড জুগিরগাঁও গ্রাম, যেটা ৭ নং মগলগাঁও ইউনিয়নের একদম পূর্ব এবং দক্ষিণের শুরু। মগলগাঁও ইউনিয়নের শুরু হচ্ছে এই জায়গাটা। আমরা আজকে আপনাদেরকে যেটা দেখাচ্ছি, আপনারা দেখে আশ্চর্য অথবা অবাক হবেন যে এই ঘরেও কিন্তু মানুষ বসবাস করছেন। ধীরে ধীরে ঘর ভেঙে যাচ্ছে এবং ধীরে ধীরে তারা টেম্পোরারিভাবে ঘরটাকে বাছার জন্য একটু একটু করে সেদিকে নিয়ে যাচ্ছেন, কিন্তু তাদের যে মূল ভিটা ছিল সেটা ইতিমধ্যে নদীর কবলে চলে গেছে, অন্য একজনের জায়গায় এখন আছেন। এটা চলে গেলে তাদের আর থাকার কোনো জায়গা থাকলো না। আমরা আজকের এই ভিডিওটি দেব যারা সদর উপজেলার দায়িত্বে আছেন, যারা ইউনিয়নের দায়িত্বে আছেন, যারা সংসদে আছেন, সিলেট ১ আসনে আছেন। মাননীয় পররাষ্ট্রমন্ত্রী খুবই আন্তরিক। আমি আশা করব আপনারা এই নদী ভাঙ্গনটা যদি দেখে থাকেন তাহলে অবশ্যই আপনাদের সুদৃষ্টি যেন এই জায়গায় পড়ে। এখানে পাকা ঘর বাড়ি রয়েছে, পাশে স্কুল রয়েছে, মসজিদ রয়েছে। ইতিমধ্যে অনেক পরিবার ধ্বংস হয়ে গেছে, কেউই কিন্তু আসলে আর নিজের জায়গায় যেতে পারেন নাই, কারণ প্রত্যেক মানুষই কিন্তু এখানে যারা আছেন গরিব, খেটে খাওয়া অসহায়। তাই আমি আশা করব আপনারা যারা এই ভিডিওটি দেখছেন মানবিক দৃষ্টিতে, মানব কল্যাণে আপনারা শেয়ার করবেন। সুরমা নদীর কবল থেকে যেন আমাদের সকলের সহযোগিতায় জুগিরগাঁও গ্রামের মানুষ বাঁচতে পারেন। রেদওয়ান আহমেদ ভাই, অসংখ্য ধন্যবাদ ভাই, আপনার চ্যানেলের খুব ভক্ত আমি, রাগ করবেন না। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ রেদওয়ান ভাই। আমি আছি সুরমা নদীতে। সুরমা নদীর পানি মোটামুটি কমতে শুরু করেছে, কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে। বেশ কিছু বাড়িঘর সুরমা নদীর কবলে যাচ্ছে। এই যে ভাঙা দিয়ে এই বাঁশচার সহ গাছ সহ চলে যাচ্ছে। এবছর কিন্তু এখান থেকে আরও ২-১টি পরিবার ইতিমধ্যে চলে যাবে সুরমা নদীর কবলে। তাই আমার যে কথাগুলো, সিলেট সদর উপজেলার ৭ নং মগলগাঁও ইউনিয়নের ৬ নং ওয়ার্ড জুগিরগাঁও গ্রাম, মাত্র এখান থেকে ৩০০-৪০০ ফুট দিলেই কিন্তু এই গ্রামটি বেঁচে যায়। ৩০০-৪০০ ফুটে বলক দিলে এখানে মরহুম সাইফুর রহমান সাহাব, মরহুম হুমায়ুন রশিদ সাহাব
স্পিকার থাকা অবস্থায়, মরহুম সাইফুর রহমান সাহেব অর্থমন্ত্রী থাকা অবস্থায় তারা এসে ভিজিট করে গেছেন। তারাও বলেছিলেন যে পাথর পড়বে, কিন্তু কই, পাথর তো পড়ে নাই। এদিকে মাত্র 100 ফুট জায়গার মধ্যে পূর্ব দিকে আজ থেকে কয়েক বছর আগে কয়েকটি বলক দেওয়া হয়েছিল। এই জায়গা পরিপূর্ণ না হওয়ার কারণে সেই বলকগুলোও কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। এদিকে দেখেন বাঁশঝাড় সহ এই যে ঘর বাড়িগুলো, এখানে আরও ঘর বাড়ি ছিল, ইতিমধ্যে তারা রাস্তার ধারে চলে গেছে, নিঃস্ব হয়ে গেছে। এদিকে আরও যে ঘর বাড়িগুলো আছে, এই যে এই এলাকায় পুরো ঘর বাড়ি আছে, এটা ভেঙে ভেঙে যাচ্ছে এবং এখান থেকে কয়েক ফুট দূরে এই পাখা ঘর আপনারা দেখেন। আর এই বিষয়গুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করি। এদিকে দেখেন বেশ ঘনবসতি, অনেক পরিবার আছে এদিকে। এই যে ঘর বাড়ি আপনারা দেখেন, আপনারা দেখে আশ্চর্য হবেন যে এরকম অবস্থায় মানুষ আছে। তো গত বছর আমরা ৭ নং মোগলগাঁও ইউনিয়নের 10 গ্রাম নামক জায়গা, যেটা একদম ইউনিয়নের পশ্চিম এলাকা পড়েছে, সেই জায়গার কিছু নদী ভাঙ্গন প্রায় 100 কোটির উপরে, সম্ভবত 118 কোটি সম্ভবত বরাদ্দ আসছে। তো ইউনিয়নের চেয়ারম্যান হিরণ মিয়া বলেছিলেন যে এর সাথে কয়েকটি জায়গার বরাদ্দ হয়েছে, সেখানে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী সহ তারা বক্তব্য দিয়েছিলেন, বলেছিলেন যে এখানে এই বরাদ্দের সাথে যোগীরগাঁও এবং চাঁদপুর নামক আরও কিছু জায়গা আছে, এটা কাজ হবে। কিন্তু কই, প্রায় 1.5 বছরের উপরে হয়ে যাচ্ছে, এর কোনো সুরাহা পাওয়া যায় না। এই কাজ হবে বললেই তো মানুষ ধ্বংস হয়ে যাচ্ছে। আমি এটা বুঝতে পারছি না যে সরকার যেই সময় মানুষের উন্নয়ন চাচ্ছেন, মানুষকে রক্ষা করতে চাচ্ছেন, নদী ভাঙ্গন বরাদ্দর কাজ দিচ্ছেন, সেই সময় কেন এই মানুষগুলো ধ্বংসের পথে। তাই আজকে এই ভিডিওটি আপনারা সবাই শেয়ার করবেন, সাথে থাকবেন, আমরা সেই আশা করছি। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। এখানে দেখেন এই যে বাড়ির ভিতরে কিভাবে মানুষগুলো বসবাস করছে, কত ঘনবসতি, পাকা ঘর, পাকা বাড়ি, সব মিলিয়ে কিন্তু মানুষ মহা একটা বিপদে আছে। তারা তারপরও এত ঝুঁকির মধ্যে পরিবার পরিজন নিয়ে তারা কিন্তু এখানে বেঁচে আছেন। এই যে দেখেন, এই ঘরগুলো দেখলে আপনাদেরই অনেকটা কষ্ট লাগবে। আমি আজকে যেই ভিডিওটি দিচ্ছি, এই যে দেখেন একদম ঘরের কোণে। আপনারা যারা দেখছেন, সাথে আছেন, আপনারা ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, আমি আশা করছি। এই যে আরেকটি ঘর, আরেকটি পরিবার একদম এই পাশেই, কিন্তু নদীর তাদের একদম ঘরের সাথেই কিন্তু চলে এসেছে। এরা কিন্তু খুবই অসহায় হয়ে পড়েছেন। আমরা আপনাদের কাছে এই ভিডিওটি সরাসরি উপস্থাপন কিলা কেমন বাঙ্গের এখন। এই যে এই মানুষগুলো, না যাই হোক, এই যে মানুষগুলো আছে, আমার খুবই কষ্ট হচ্ছে। আমি বৃষ্টি খাচ্ছি, তারা আমাকে বলছেন যে এই বৃষ্টি খাওয়াটা ঠিক হচ্ছে না, কিন্তু আমি তো ছাতা ছাড়াই চলে আসছি, যার জন্য আমাকে খেতে বাধ্য হবে। এখানে দেখেন, না ছাতা লাগতো না। এখানে দেখেন আমরা যেটা দেখাচ্ছি আপনাদেরকে, এই যে এই ঘর বাড়িগুলো চলে যাচ্ছে এবং এই মানুষগুলো কোথায় যাবে এটা আসলে বুঝে উঠতেছে না। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব, দায়িত্বশীল আমাদের সিলেটের মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর সুদৃষ্টি কামনা করছি। আপনি মানুষের কল্যাণে খুবই আন্তরিক, কষ্টে থাকা মানুষের দুঃখ শুনলে আপনি দৌড়ে চলে আসেন। আজকে আসেন যোগীরগাঁও গ্রামের আপনার 1 আসনের এই দৃশ্যটি, যেটা মোগলগাঁও ইউনিয়নে রয়েছে, এর প্রতি আপনি একটু সুদৃষ্টি দেন। আমরা এর আগে শুনেছি, দেখেছি, জেনেছি মাননীয় সাইফুর রহমান অর্থমন্ত্রী মরহুম সাইফুর রহমান সাহেব এসে দেখে গেছেন। এখানে এসে গেছেন হুমায়ুন রশিদ স্পিকার মহোদয়।
তারাও কিন্তু এসে গেছেন, তারাও আশ্বাস দিয়েছিলেন যে কাজ হবে। সিলেটের বর্তমান সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীও কিন্তু এসেছিলেন মরহুম সাইফুর রহমানের সাথে, তখনও কিন্তু কাজ হয়নি। এত বছর থেকে কাজ হচ্ছে না। এই যে নদীর ভাঙন, নদীর এই যে এপার আছে, এটা একদম হপারে ওই পারে চলে গেছে। ওই যে নদীর অপার দেখা যাচ্ছে, ওইখানে ছিল ওই যুগিরগাঁও গ্রাম, কিন্তু নদীটা পুরোপুরি এদিকে চলে আসছে, ওদিকে চলে দিছে। এই ভাঙার কারণটা হচ্ছে এখানে বিশাল একটি ব্যবধান, এই যে একটা টার্নিং নিচ্ছে এখানে, এই টার্নিংয়ের পানিটা কিন্তু এই জায়গায় এসে বাড়ি মারে, আর এখান থেকে মাটিটা ভেঙে যায়। আপনারা দেখেন যে এটা নিয়ে কিন্তু এই এলাকার মানুষ খুবই হতাশায় আছেন। আপনারা যারা আছেন ভিডিওটি শেয়ার করেন, সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকেন, এবং মানুষের কল্যাণে আমরা কাজ করি। যুগিরগাঁও গ্রামের এই মানুষগুলোকে রক্ষা করেন। এই জায়গার ভিডিও আমরা আরও বেশ কয়েকবার দিয়েছি। আমরা এর আগে যেটা বলেছিলাম সেটা সম্ভবত 2 বছর হয়ে যাচ্ছে। পানি উন্নয়ন বোর্ড এসেছিল এরকম পানির সময়, নদী ভরাটের সময় এসে বলেছিল যে এই জায়গাটা যাতে দ্রুত এই পরিবারগুলোকে বাঁচানোর জন্য বস্তা দিয়ে কাজ করা হয়। কিন্তু সেই সময় পরবর্তীতে চেয়ারম্যান মহোদয় বললেন যে এটা অস্থায়ীভাবে করে গেলে পরবর্তীতে আবার ব্লকের বরাদ্দ আনতে অসুবিধা হবে, তো সেটা করলেন না। পরে বললেন যে এটা একটা এসেছে 10 গ্রামের সাথে, মোগলা ইউনিয়নের 10 গ্রামের সাথে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের একটি বরাদ্দ ছিল, সম্ভবত সেটা প্রায় 18 কোটি টাকার মতন। সেই বরাদ্দর সাথে এই গ্রাম আছে, এটা চেয়ারম্যান মহোদয় বলেছিলেন, এটা আমরা হয়তো শুনেছি। এই এলাকার মানুষদেরকেও আশ্বাস দিয়েছেন, কিন্তু কই, প্রায় 1.5 থেকে 2 বছরের কাছাকাছি হয়ে যাচ্ছে, এখানে কোনো কাজ হয় না, হচ্ছে না। কবে হবে এটা জানি না। আমরা গতদিন যিনি বলেছেন যে এটা তো পানি উন্নয়ন বোর্ডের বিষয়, এটা পানি উন্নয়ন বোর্ড দেখবে, হয়তো হতে পারে, মানে আশ্বাস ছাড়া কথা বলছেন। এটা কি আমি বুঝি না। এই গ্রামটা ধ্বংস হয়ে যাচ্ছে, বাড়িঘর নষ্ট হয়ে যাচ্ছে, অথচ এত বাড়িঘর ইতিমধ্যে বিলীন হয়ে গেছে, মানুষ বাড়িঘর ছাড়া রাস্তাঘাটে থাকছে। এই বিষয়গুলো আসলে এই যে ঘরগুলো আছে, এরা কিন্তু একদম নিঃস্ব, এদের কোনো আর ঘর বাড়ি নেই। এইখানে যারা আছেন তাদের আর জায়গা নেই। এরা কয়েকটি পরিবার আছে এখানে, তারা যদি এটা নদীর কবলে চলে যায় তাহলে অলরেডি তাদের বাড়ির জায়গা সব চলে গেছে, শুধু ঘরটা আছে। আপনারা তো দেখলেন ভিডিও শুরুতে। তাহলে এই এলাকার এই মানুষগুলো একদম নিঃস্ব হয়ে যাবে। মানুষ খেয়ে বাঁচুক আর না খেয়ে বাঁচুক, 3 বেলার চেয়ে 1 বেলা খেয়ে থাকুক, মাংস পোলাও না খাক, ডাল ভাত খাক, কিন্তু তার যদি থাকার একটা জায়গা থাকে তাহলে সে শান্তিতে একটু নিদ্রায় যেতে পারে, বা তার বাচ্চা পরিবারের সদস্যদের নিয়ে থাকতে পারে। কিন্তু থাকার জায়গা না থাকাটা যে কত কঠিন, এটা যাদের নেই তারা জানে, এবং আমরা যারা বুঝি আমরা একটু চিন্তা করলে বুঝতে পারি। এই যে এদিকেও ভাঙ্গা শুরু হয়ে গেছে, যখন এই নদীর পানিটা টান দিবে, কমে যাবে, তখন এক সাইডে ভেঙে হয়তো এই বাড়িঘরের কাছাকাছি চলে যেতে পারে। তাই আমার ভাই বন্ধু যারা আছেন সিলেটের ম্যাগাজিন টিভি থেকে, আমি বিশেষ করে অনুরোধ করব আপনাদেরকে, আমার রেদওয়ান ভাই আছেন, আর যারা আসছেন আপনারা লাইক দিবেন, কমেন্ট করবেন, আর এই ভিডিওটি শেয়ার করে আমাদের মাননীয় দায়িত্বশীলদের কাছে, বিশেষ করে আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মহোদয়ের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানাচ্ছি আমি। আর বৃষ্টির মধ্যে আমি এসেছি রাকিব হোসাইন এইচ, ধন্যবাদ ভাই আসার জন্য। আপনারা সবাই শেয়ার করেন, এই গ্রামের মানুষগুলোকে বাঁচানোর চেষ্টা করেন। একটি শেয়ারে যদি একটি গ্রাম বেঁচে যায়, একটি পরিবার বেঁচে যায়, এই জন্য আমরা সবাই সবের অংশীদার হব। তাই এই সমস্ত মানব কল্যাণে মানুষের জন্য যে ভিডিওগুলো আছে, মানুষের উপকারের জন্য আমরা যেগুলো করি, সেই ভিডিওগুলো আমাদের নৈতিক দায়িত্ব, সামাজিক দায়িত্ব, আমরা সবাই শেয়ার করব। আমি আপনার চ্যানেলের রাধান ভাই, অসংখ্য ধন্যবাদ। সাথে থাকুন, উপভোগ করুন আমাদের ভিডিওগুলো, এবং এগুলো দেখে আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে
সরাসরি যে আজকের ভিডিওটি দিচ্ছি, এটা আপনারা দেখে হয়তো অনেকটা কষ্ট পাবেন যে মানুষের ঘরবাড়ি দীর্ঘ প্রায় ৩০ বছর থেকে এই ভাঙনটা রয়েছে। মাননীয় মরহুম সাইফুর রহমান সাহেব এসেছিলেন, হুমায়ুন রশিদ স্পিকার মহোদয় এসেছিলেন, কাজ হবে বলছিলেন, কিন্তু কাজ তো আর হয়নি। ৩-৪ বছর আগে প্রায় ১০০ ফুট কাজ মাত্র হয়েছিল ওই পাশে, ১০০ ফুটের মতন। এটাও কিন্তু ভেঙে যাচ্ছে, কারণ পুরোপুরি না হওয়ার কারণে এই জায়গাটা আবার ভেঙে যাচ্ছে। এটা কিন্তু ওই পাশে একদম জুগিরগাঁও গ্রামের পূর্ব পাশে। এটা তো আসলে যথেষ্ট না। এখানে প্রায় এখানে ৩৫০-৪০০ ফুট জায়গা। এই জায়গাটা যতক্ষণ পর্যন্ত পুরোপুরি কাজ না হবে ততক্ষণ পর্যন্ত এই এলাকাকে টিকানো যাবে না, গ্রামকে টিকানো যাবে না। এখানে পাকা ঘর বাড়ি মানুষের রয়েছে, আপনারা দেখলেন। এখানে স্কুল আছে, জুগিরগাঁও স্কুল আছে, প্রাথমিক বিদ্যালয়, এখানে মসজিদ আছে, এখানে আরও কিছু কিছু জায়গা পরেই কিন্তু সিলেট সুনামগঞ্জ সড়ক রয়েছে। এর আগেও কিন্তু এই সড়ক একবার ভেঙে গেছে। এটা এই জাঙ্গালির ভিতর দিয়ে প্রধান সড়কটা ছিল, কিন্তু নদীর কবলে থাকার কারণে সেটা আবার বলাউড়া গ্রামের দিকে নিয়ে আসা হচ্ছে অনেক আগে। তো যাই হোক, আমরা আপনাদের কাছে এখানেই শেষ করে নিচ্ছি। দাবি করব শেয়ার করবেন, সাথে থাকবেন সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের। জুগিরগাঁও গ্রাম, ৭ নং মোগলগাঁও ইউনিয়ন, সিলেট সদর থেকে আমরা এই ভিডিওটি দিচ্ছি। আপনারা যতটুকু পারেন সহযোগিতা করবেন আমাদের এই ভিডিওর মাধ্যমে, শেয়ার করে, সুন্দর কমেন্ট করে, দায়িত্বশীলদের কাছে পৌঁছে দিয়ে। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। বাস্তব ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে টিপ দিয়ে রাখবেন। এখানে দেখেন, একটি বিষয়ে বলে শেষ করে নেই। এই যে বন্যার পানি আসছিল, বন্যার পানিতে কাদা যেগুলো আসছে, প্রচুর কাদা। এখানে অনেক কাদা। এই যে এগুলো সম্পূর্ণ বন্যার পানির কাদা। এই যে দেখেন, এগুলো অবস্থা খুবই জটিল অবস্থা। বন্যার পানিতে আবার প্রচুর কাদা ছিল। আমরা একদম জুগিরগাঁও গ্রামে আছি। আপনারা দেখেন, বিকেলে কি লাইভ দিবেন? হ্যাঁ, অবশ্যই চেষ্টা আছে আজকে কোনো একটি গরুর বাজার দেওয়ার জন্য, যেটা কি বলবো, হয়তো জাগুয়ার বাজার যাওয়ার চিন্তাভাবনা আছে, দেখা যাক কী হয়। লাইভ তো অবশ্যই দেবো, আপনারা সাথে থাকবেন। আর আমি যেখানে আছি আমি একটু দেখাই আছে, দেখছেন? এই কাদা দিয়ে আমাকে এখানে আসতে হয়েছে, দেখছেন? এই যে এই সম্পূর্ণ এই যে পুরাটা, এই পুরা কত কি পরিমাণ কাদা এখানে উঠেছে এই জমিতে, দেখেন। এই নদীর কান্দা বা পাশে থাকা এটা হয়েছে। তো যাই হোক, আমার এই ভিডিও বা এই কাদা মাটিতে হাঁটাটা সার্থক হয় তখন যখন আপনাদের শেয়ারের মাধ্যমে এটার বাস্তবতা ঘটে। তাই আমি আজকে আশা করব আপনারা আপনাদের সহযোগিতা রাখবেন, বাস্তবতাটা ঘটানোর চেষ্টা করবেন। আর বৃষ্টি তো চলে আসছে, এই বৃষ্টির মধ্যে তো আমি ভিজেই যাচ্ছি। তাই আমি একটু দেখাই যে আমি কীভাবে ভিজতেছি। এই যে দেখেন, দেখছেন আমার উপরে বৃষ্টি পড়ছে। ছাতা না থাকার কারণে কিন্তু লাইভটি আমি কেটে দিতে চাই, কারণ বৃষ্টি শুরুতেই চলে আসছে, প্রথমে বৃষ্টি ছিল না। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন এবং সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে সাথে থাকবেন। হুসাইন এক্স ব্লগ, বিয়ানীবাজার একদিন দেখাই বায়নি। থ্যাংক ইউ। বিয়ানীবাজারের আগে দেখিয়েছি, দেখাবো ইনশাল্লাহ। আমরা চাই সব সময় সব জায়গায় যেন ঘুরে ফিরে দেখাই। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে টিপ দিয়ে রাখুন আর বাস্তব ভিডিওগুলো উপভোগ করুন। আর আমরা বলে থাকি, প্রবাসে আছেন, দেশের যে কোনো জায়গায় আছেন, সিলেটের ম্যাগাজিন টিভি দেখবেন হঠাৎ করে আপনার বাজারে, আপনার এলাকা, আপনার গ্রামে। আমরা সব কিছু নিয়ে কাজ করি। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।